আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা শুরু করলাম সকাল সকাল। তো এখানে দেখছেন আরিন আপা, হুরপুরি, তারপর আলবি আম্মু আমাকে ভিডিও করে দিতেছে। আমি বাবুকে ঘুম পাড়াইতেছিলাম, মানে আর ফ্রেশ করতেছিলাম, ফ্রেশ করে ঘুম পাড়াবো, তাই ওকে নিয়ে ঘরে চলে গেছিলাম। আর আরিন আপা দেখতেছেন যে আলবির মাথাটা আশ্রয় দিতেছে, তারপর সোফাগুলি গুছাইতেছে। আর হুরপুরি আলবি কি জানি ল্যাপটপে কাজ করতেছিল, তো হুরপুরি আলবি আরিন আপা বসে ল্যাপটপে কি জানি দেখতেছিল। তো এখানে হচ্ছে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রয়িং রুমটা আমরা এলোমেলো করছি, মানে উল্টা পাল্টা করছি। সোফার জায়গায় টেবিল আর শোকেসটা দিছি, আর টেবিলের জায়গায় সোফাটা দিছি। তো আর ডিবেটটা দেখতে পাচ্ছেন, এটা যেখানে এটা সেখানেই আছে, এটা আমরা নাড়াচাড়া করি নাই। তো এখন আর এই যে এটা এখানে রাখছি শোকেসের সাথে। তো এখন আমাদের জায়গাটা একটু বড় লাগতেছে, দেখতে সুন্দর লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা কমেন্টে অবশ্যই বলে যাবেন। আর এটা করা আমাদের জন্য অনেক দরকারি আর গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমাদের ঘরে যেসব ঘটনাগুলি ঘটে তার জন্য বলছিল যে ঘর পরিষ্কার করতে, ঘরের জিনিসপত্র অনেক সময় নাকি এই মানে এলোমেলো করে বা উল্টোপাল্টা করে রাখলে অনেক কিছু বিপদ আপদ অনেক কিছু থেকে ভালো থাকা যায়। আর এখানে আমি এই বিছানাটা গুছাবো, তারপর আমার ঘরে বিছানা গুছাবো। তো আজকে আবার হয়েছে কি, সারাদিন আমাদের ঘরে কারেন্ট চলে গেছে। তো এই ভিডিওটা যে দেখতেছেন এটা হচ্ছে অনেক সকালের ভিডিও। আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, তো 8টার দিকে আমাদের কারেন্ট চলে গেছে। সারাক্ষণ আমাদের কারেন্ট ছিল না। আর আরবিও স্কুলে চলে গেছে, মানে আমাদের আজকে সারাদিন চলতে অনেক কষ্ট হয়েছে। আর এই যে আইনাপার ঘরটা তো আপনারা আগেও দেখেছেন যে ঘরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আইনাপার ঘরটা এখন অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর এই যে কাবা শরীফটা এখানে লাগানো হয়েছে আগের জায়গায়। এই কাবা শরীফে এখানে মানে ছবিটার এখানে আম্মু প্রত্যেক দিন এসে দোয়া করে, আল্লাহ আল্লাহ জিকির করে, মানে প্রত্যেক দিন দোয়া করবে, একদিন আম্মু মিস যাবে না। তো এখন দেখেন আমার ভিডিও করতেছে আম্মু, আর এটার সাথে সাথে দোয়া পড়তেছে, মানে ভিডিওর সাথে সাথে আমাদের জন্য, পুরো ফ্যামিলির জন্য মা দোয়া করতে থাকে কাবা শরীফের সামনে এসে। তো কাবা শরীফটা দেখে সবাই সালাম জানিয়ে যাবেন, কমেন্ট বক্সে সালাম লিখে যাবেন। আর আমি যে আপনাদেরকে প্রত্যেকদিন সালাম দিই, তো আমার সালামের উত্তর কারা কারা লন সবাই কমেন্টে সালামের উত্তরটা দিয়ে যাবেন। আর এই যে সেই ঝুলনাটা, মানে এটা সবসময় মানে দুলতেই থাকে দুলতে থাকে, এতে কেউ বসুক আর না বসুক, এই যে দেখেন এখনো দোলনাটা দুলতেই আছে। আর আমাদের ঘরে অনেক ঘটনা ঘটে দোলনা নিয়ে, ঘরে ওয়াশরুমে অনেক জায়গা দিয়ে আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে আছি। তো এখন দেখতে পাচ্ছি দোলনাটা দুলতেই আছে দুলতেই আছে। তো আইনাপার ঘরটা এখন পরিষ্কার করে আইনাপা ঘর থেকে বেরিয়ে গেছে, আর আমি বাকি ঘরগুলো পরিষ্কার করবো। আইনাপা ড্রয়িং রুমটা পরিষ্কার করতেছে। আর ওখানে হচ্ছে আমরা সবাই কি কি করি আর আপনাদের সাথে শেয়ার করে আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন। আর আবার আমাদের রাতের কিছু ভিডিও আছে, আমরা কি রান্না করলাম কি খেলাম সব শেয়ার করছি, আপনারা ভিডিওগুলি দেখেন আর কমেন্টে বলবেন আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে, তাহলে আমরা আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। পানি হওয়ার পরে কি করতেছ? লাইন হওয়ার পরে এই যে মুরগি মাংস আনতেছি, ডাল, মুরগি মাংস ভিজিয়ে রাখছিলা? হ্যাঁ কালকে তো আমাদের সারাদিন, তো সারাদিন রান্না কিছু হয় নাই। কালকে যা খাবার ছিল তা আমরা খাইছি। আর এখন রান্না করতে আমরা দুপুর রাতে 9টা বাজে গেছে, ওনারা কাল থেকে আসা করবে। তাড়াতাড়ি হইব না? তাড়াতাড়ি হইব। বাদ তো এনে দাঁড়িয়েছ ডাইল ডাল সবাই ডাইল আছে, ডাইল আছে। যাক আলহামদুলিল্লাহ, আঙ্গে বোর কাম হইলো ছটপট ছটপট করে কাম করে লাগতা। পেঁয়াজ কাটতে দিবা না? আম্মু আবার পেঁয়াজ কেটে দিচ্ছে আমারে, তারপর মাংস দিয়ে দিচ্ছে, মশলা রেখে দিচ্ছে। আমি ভেজে লইয়া তারপরে আইডি খাইতেছো বয়ে বেটি? আর বলবে ভোর না তাড়াতাড়ি কেক খেয়েছি আর আসছি। লাল লাল হইব না? এটা লাল হইছে না? লাল লাল করে ভাজছে, লাল হইছে, তারপরে গুঁড়া করো লাল করে। লাল হইছে। আজকে তো লাইন আছে কটা হয়েছে? কারণ হচ্ছে 8টা 5 নাকি 10 জানি সকাল 8টা বাজে কারেন্ট গেছে, রাইতে 8টা বাজে কারেন্ট আছে। আমার কথা বলে 5টা বাজে, তো 5টা বাজে তাইলো না, আইলো রাইতে 8টা বাজে। আচ্ছা রান্না করো দেখেন। দেখেন আমাদের হুরপুরি নাচে নাচে নাচে, হুরপুরি নাচো নাচো নাচো।
তো এই যে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে, তো এই যে আম্মু দেখাচ্ছে মাংসগুলি লাল লাল করে ভুনা করছে, আর খেতে এত মজা হয়েছে, মানে কি আর বলবো। মাংসগুলো আগে ভেজে তারপরে রান্না, মানে আমি ভেজে দিয়ে গেছি, তারপর আমি ছেলেকে খাওয়াতে চলে গেছি, আর আম্মু পরে রান্না করছে, এত মজা করে রান্না করেছে, ঝাল ঝাল করে এবং লাল করে, মানে এত ভালো লাগছে। বা দেখাইতে আপনারা যদি না খান তাহলে কয়ে বুঝেন যে মানে যে কত মজা হয়েছে। তো আম্মু আবার ভিডিও করে একটু দেখাচ্ছিল যে কী কী রান্না করছে। ওই যে এখানে আবার আমাদের বাবুদের জন্য সাবুদানা সিদ্ধ করতেছে খাওয়ানোর জন্য। আর এই যে মাংস বাড়ার পরে আবার কিছু মাংস আসলে ওটাও রেখে দিছে, আর প্লেটে আরবির জন্য কয়েক টুকরো মাংস ভেজে রাখছে, কারণ আরবি ভাজা মাংসটা অনেক পছন্দ করে। আর এই যে এইটুকু আর পেলাটুকু মাংস এই রান্না হয়েছে, আর সবটুকু মাংস খাওয়া হয়ে গেছে, কারণ অনেক মজা হয়েছে। তো তাই রাতের বেলা আমার ছেলে, তার নানা নানি আর আমার নানা নানি দুজনে মানে সবার সাথে কথা বলতেছে বসে বসে ভিডিও কলে। আপনারা দেখেন আমার ছেলে কীভাবে কথা বলে, হাসি আবার মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন, সবাই বলবেন, কিন্তু কমেন্টে মাশাল্লাহ না বলে যাবেন না।